তোমরা কি দেখে একজন মানুষকে বিচার করো? কোনো গুণ বা ক্ষমতা দেখে? তবে নিশ্চয়ই তুমি তাকে বিচারের ব্যাপারে একটি মস্ত বড় ভুল করে থাকো। মানুষকে বিচার করা উচিত তার আচরণ, স্বভাব আর ব্যবহার দ্বারা। জীবনের লক্ষ্যকে স্থির করে নাও এবং স্বভাবকে করে সুন্দর, কারণ স্বভাবই তোমার জীবনে শান্তি এনে দিবে। অভাবের সময়ও স্বভাব ঠিকই থাকে, যদি সে হয় যথার্থ চরিত্রবান। আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে সুন্দর যার স্বভাব উত্তম। আপনি যদি নিজে থেকে আপনার খারাপ স্বভাব পরিবর্তনে তৎপর না হন, তবে হাজার মানুষের কথা কিংবা শাস্তিও আপনার কোনো উপকারে আসবে না। মানুষের স্বভাব সুন্দর ও সৎ হলে তার কথাবার্তা নম্র ও ভদ্র হয়। মানুষের স্বভাব আসলে তিন প্রকার। এক, সে অন্যকে যা দেখিয়ে বেড়ায়। দুই, সে নিজেকে যা মনে করে। এবং তিন হলো সে সত্যিকার অর্থে যা। মানুষের স্বভাব ও চরিত্র গঠনের কাজ শিশুকাল থেকে মরণের আগ অবধি চলতে থাকে। তোমার স্বভাব যদি নির্মল হয় এবং তুমি যদি সুশিক্ষিত হও, তবে তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো। কোনো মানুষের সাথে পরিচিত হলে তার চেহারা দেখার পূর্বে তার স্বভাব দেখতে চেষ্টা করুন। মানুষের স্বভাব জটিল, এমনকি যদি আমাদের সহিংসতার দিকে ঝোঁক থাকে, তবে আমাদের সহানুভূতি, সহযোগিতা, আত্মনিয়ন্ত্রণের দিকেও ঝোঁক রয়েছে। যে মানুষের সামনে ভালো সেজে বেড়ায় অথচ তার মনে অন্যরকম কুমন্ত্রণা থাকে, তাদেরকে মুখোশধারী মানুষ বলা হয়। তাদের স্বভাবটাই এমন, সকলের সামনে ভালো সাজা। মানুষের স্বভাব সহজে বদলে যায় না, যতদিন না তাদের নির্দিষ্ট কোনো স্বভাবের পরিপ্রেক্ষিতে তাদের সাথে খারাপ কিছু হয়। আজকালের যুগে সৎ মানুষেরা বেশি উন্নতি করতে পারে না, বরং যারা মুখোশধারী তারাই এগিয়ে যায় সামনের দিকে। নিজের স্বভাব সর্বদা গ্রহণযোগ্য রাখা উচিত, তবেই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। হয়তো আজ একজনের তো কাল অন্যজনের অপছন্দের তালিকায় থাকতে হবে আপনাকে। অর্থের প্রয়োজন নেই, পদমর্যাদার প্রয়োজন নেই, প্রয়োজন আছে শুধু নির্মল স্বভাবের, যা মানুষের মধ্যে থাকা সর্বাপেক্ষা প্রয়োজনীয়।